ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এবারে করছে ফাইনাল আনবক্সিংটা, যেটা হচ্ছে মেশিনটাকে বার করছে। এগুলো সাজানো হচ্ছে সুন্দর করে। Our nuggets is ready. দেবলিনা চলে এসেছি নব হোটেলে ডিনার করতে। Dream comes true. ড্রিমস কামস ট্রু, মানে একটা ব্যাগ কেনার ইচ্ছা ছিল। আর আপনারা পারলে, আমি কি এখন বলবো না রিভিল করে দেবো? একদম লাস্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে কলকাতার ডে 2। তো সকাল সকাল উঠে গেছি, দিয়ে ভাবলাম যে চলো ব্রেকফাস্ট কিছু করি, কিন্তু ব্রেকফাস্ট এগ আর ব্রেড আমরা অর্ডার দিয়েছি। আর একটা নতুন একটা জিনিস করব, চিকেন নাগেটস, কিন্তু এয়ার ফ্রায়ারে। কেন কি এই হচ্ছে সেই এয়ার ফ্রায়ার যেটা আমরা বিয়েতে গিফট পেয়েছি। মানে বাড়িতে আমার এয়ার ফ্রায়ার আছে, তো আর ওখানে এয়ার ফ্রায়ার রাখার কোনো মানে হয় না। তো এই বিয়ের গিফটটা নিয়ে আমরা চলে এসেছি কলকাতায়। তো এই এয়ার ফ্রায়ারটাই আনবক্সিং করবো। প্রফেশনাল আনবক্সিং তো নয়, তো আগে এটাকে আনবক্স করি, তারপর এখানে বানাবো আমরা চিকেন নাগেটস এনেছি, দেখাচ্ছি সেটা। তার আগে এয়ার ফ্রায়ারটাকে আনবক্স করি। এবার এয়ার ফ্রায়ারটাকে আনবক্স করতে বসেছে। হ্যাঁ, এটা কোনো প্রমোশনাল কিন্তু ভিডিও না, আপনারা ভাববেন না কি যেটা প্রমোশনাল ভিডিও। তো অরিত্র এয়ার ফ্রায়ারটাকে আনবক্স করছে। আনবক্সিং এর মধ্যে আমার ছুরি নেই, আমার শসা ছাড়ানোর ইয়ে দিয়ে আনবক্সিং চলছে। কি করব, এই হয়ে গেছে, এটাই ভালো। এয়ার ফ্রায়ার বিয়েতে দিয়েছে, এটাই হচ্ছে মানে ভাগ্য, যে বড় ব্যাপার, যে মানে যে দিয়েছে যে কোনো গিফটই বড় হয়। হ্যাঁ, আর বাড়িতে ফিলিপস আছে, তো পিজিএনটা কিভাবে ইউজ করতে জানি না। ফিলিপসটা তো জানি, ওটা বাড়িতে ইউজ করি, বাট পিজিএনটা জানি না। সব এয়ার ফ্রায়ারের তো ইয়েটা ব্যাপারটা একই হবে, কি করে ইউজ করা হয় না হয় ব্যাপারটা একই হবে। এবারে করছে ফাইনাল আনবক্সিংটা, যেটা হচ্ছে মেশিনটাকে বার করছে। ওখান থেকে প্রথমে একটা থার্মোকলের বক্স, যেটা হয় ওয়াও, ভারী আছে কি? হ্যাঁ, ভারী আছে। ও একা বাড়ি করতে পারছে না মেশিনটাকে। না উল্টো করে দিও না, আবার সোজাই বার করতে হবে ওটাকে। পারছি না তো, ফসকে যাচ্ছে। আরে একটা ছোট এয়ার ফ্রায়ার বার করতে পারছো না? কতটা ভারী হবে? ও বিশাল করে ফেললো। কালারটা খুব সুন্দর, একদম। আমার অ্যাকচুয়ালি বটল গ্রিন কালারটা খুব ভালো লাগে। এই যে আমাদের এয়ার ফ্রায়ার বেরিয়ে পড়েছে। এই যে এয়ার ফ্রায়ার খুব সুন্দর, এয়ার ফ্রায়ারটা দেখতে। হ্যাঁ, পিজিএনের এয়ার ফ্রায়ার খুব সুন্দর দেখতে। এখানে উপরে আই থিঙ্ক ডিজিটাল ডিসপ্লে আছে। আর এই এয়ার ফ্রায়ারের ভেতরের এটা ফিলিপসের মতনই, বাট কি হয় না, ফিলিপসের হয় কি এখানে একটা আলাদা চেম্বার আছে যেটা খুলে ধোয়া যায়। এখানে সেই চেম্বারটা দেয়নি, বাকি সবই আছে একই রকম সব ব্যাপার স্যাপার মনে হচ্ছে। দিয়েছে কম্পার্টমেন্টের মতো মনে হচ্ছে আমার, এই যে জালিটা। তো এর উপর আই থিঙ্ক সব কিছু জিনিস রেখে করতে হবে, যে এটা ধুয়ে নিতে হবে, এই ব্যাপারই রয়েছে। চলুন তাহলে এটা নিয়ে গিয়ে প্লাগ করি আর বানাই আমরা চিকেন নাগেটস। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের কিচেন। আর কিচেনেই দেবলিনা এয়ার ফ্রায়ারটাকে ইনস্টল করছে এখন। না, আমি আগে ওটাকে ধুয়ে নিই তারপর। আচ্ছা, এই যে এটাকে ধুতে হবে, কারণ নতুন তো জিনিসটা। তো সব জিনিসের নতুন আগে ধোয়াটা ভালো। হ্যাঁ ভালো না মানে উচিত। হ্যাঁ, কারণ বাইরে থেকে জিনিস আসছে, তো এসব সব ঢাকা দিয়ে রাখা হয়, না হলে ধুলো পড়ে যায়। তো আমরা এখানে জেনারেলি থাকি না, তো লকটি থাকে ফ্ল্যাট। আর দেবলিনা ওই কোণে ইনস্টল করলো ব্যাপারটাকে। এয়ার ফ্রায়ার এখন একদম রেডি টু কুক নাগেটস। এবারে নাগেটসগুলো আনবো। দেবলিনা কি করছে এখন, ফ্রিজ থেকে ওই কালকে ব্লিঙ্কিট থেকে আনিয়েছিলাম নাগেটসগুলো। নট অনলি নাগেটস প্লাস সামোসা। আমি বললাম যে আমি খাই না, ও কি ও খাবে, ও তো ভাজা পোড়া খেতে খুবই ভালোবাসে। যাই হোক, আগে আমরা নাগেটসটাই করছি, সামোসাটা থাকুক। ওটা যদি না হয়, মানে না লাগে, তাহলে আমরা বর্ধমানে নিয়ে চলে যাবো। হ্যাঁ, আর এখন ইয়েদের না চিকেন নাগেটসটাই বানানো হবে এয়ার ফ্রায়ারে। তুমি কটা নাগেটস খাবে? দাও 4টে, তো অ্যাটলিস্ট খাবোই। 4টে? হ্যাঁ, তুমিও মোটামুটি 10টা মতো করো। 10
আমি আর তো খাই না, আমি হেলথ কনসিয়াস। তো এখন নাগেটস দেওয়া চলছে আমাদের। একবার এক্সপায়ারি ডেটটা একবার চেক করে নাও তো। চেক করা হয়নি, সব কিছু এক্সপায়ারি ডেট চেক করা ভালো। হ্যাঁ 2026 তো ঠিকই আছে। এখন নাগেটসগুলো সাজানো হচ্ছে সুন্দর করে। হয়ে গেছে, আর দিচ্ছি ঠিক আছে, 7টা দিচ্ছি। 7টা নাগেটস। অরিত্র এবার এয়ার ফ্রায়ারে নাগেটসটাকে ঢোকাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও এক্সপিরিয়েন্স কেউই নই, কিন্তু সবই না, এইগুলো মামুনি করে অ্যাকচুয়ালি, তুমি থোড়ি করো না। এরকম ডিসপ্লেতে দেখাচ্ছে 185 সামথিং। সুইচ অন করার মধ্যে ব্যাপারটা শুরু হয়ে গেল। আমাদের ওই ফিলিপসে কি হয়, মোড ফোড সব সিলেক্ট করতে হয়, আর এখানে শুরু হয়ে গেল। আর এখানে আই থিঙ্ক টেম্পারেচার বাড়ানোর একটা অপশন রয়েছে। হ্যাঁ, টেম্পারেচার বাড়ানোর অপশন আছে, আর মেনু সিলেকশনেরও অপশন কি আছে? না না না, যেগুলো তোমার লাইট থাকবে সেগুলো দেখে তুমি না, এটা তো অবশ্যই লাইট আছে। হ্যাঁ, তো হ্যাঁ এখানে কি আছে, টেম্পারেচার বাড়ানোর অপশন আছে। 180তেই হবে ব্যাপারটা। হ্যাঁ 180তে হবে, মাঝে একবার বার করে উল্টে নিয়ে আবার 180তে হয়। হ্যাঁ, আর এখানে টাইম বাড়ানোর অপশন আছে। তো 7টা আছে বলে টাইমটা আমাদের একটু বাড়াতে হবে। টাইম 15 মিনিটস দিলাম, আর নাগেটস হওয়ার জন্য ওয়েট করছি আমরা। এয়ার ফ্রায়ারটা সত্যি খুব সুন্দর, কারণ একটা সুইচ ছিল টেবা মাত্র, এখানে সব। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আর ডিম পাউরুটি। জোম্যাটো থেকে অর্ডার দিয়েছিলাম ডিম পাউরুটি আর নাগেটস, ওটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করবো ভাবছি। কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেবো, বাট হ্যাঁ খেয়ে নিই আগে। সকাল সকাল তো কোল্ড ড্রিঙ্কস খায় না অরিত্র, প্লিজ। খাই না? না একদম না, সকাল সকাল কোল্ড ড্রিঙ্কস খায় না। সব সময় একটা শাসনের মধ্যে রেখে দিয়েছে আমাকে। এই যে ডিম পাউরুটি আমাদের দেবলিনা আনবক্স করছে। সকাল থেকে আজকে আমাদের শুধু আনবক্সিং চলছে। একবার এয়ার ফ্রায়ার আনবক্স করছে, একবার ডিম পাউরুটি আনবক্স করছি। কেচাপ কেচাপটা দিয়েছে, থ্যাংক গড। আমাদের ভালোবেলা তো দেবে না, অরিত্রকে বলছে আমি দেবে, বলে যে হ্যাঁ হয়তো দিতে পারে, দেখো না দিদি। না, আমাদের ফ্ল্যাটে কেচাপ ছিল না, যেহেতু থাকা হয় না তো অনেক জিনিসই আনা হয় না, তো ফ্ল্যাটে কেচাপটা ছিল না। আর ব্যাপার হচ্ছে ফ্ল্যাটে না আমাদের খুব ভালো লাগে ছাদের ভিউটা, কারণ কি এয়ারপোর্টের একদম পাশে না, পাঁচিলের ধারে। তো সারাদিন প্লেন দেখা যায়, টেক অফ ল্যান্ডিং দেখতে দেখতে সময় কেটে যায়। তো বিকালে পারলে একবার ছাদ থেকে ঘুরিয়ে আনবো আমাদের। ওয়াও, এটা কি আমাদের নোট দিয়েছে, প্লিজ রেট আস অন জোম্যাটো, থ্যাঙ্কস ফর ইওর সাপোর্ট। মানে ছোট ছোট ক্লাউড কিচেন যারা হয় তারা জোম্যাটোতে অনেকভাবেই ট্রাই করছে, বাট হ্যাঁ এটা খুবই ভালো লাগলো ইনিশিয়েটিভটা। এটা না যে প্রিন্ট করে দিয়েছে, নিজের হাতে লিখে দিয়েছে। তো এই ছোট ছোট জিনিসগুলো হ্যাঁ নিশ্চয়ই খেয়ে দেখি, যদি ভালো লাগে নিশ্চয়ই 5 স্টার রেটিং দেবো। আর এই এয়ার ফ্রায়ারটা খুব সুন্দর, কিন্তু মানে এত হেল্প হয়েছে আমাদের। বেসিক্যালি এয়ার ফ্রায়ারটা দিয়েছে সানু, মানে আমার ভাইয়ের ফ্রেন্ডসরা আমাদের বিয়েতে। তো ওরা যদি ভিডিওটা দেখে আমি ওদেরকে থ্যাঙ্কস বলতে চাই, কারণ ভাই খুব হেল্প হয়ে গেছে এয়ার ফ্রায়ারটা পেয়ে। আর খুব ভালো এয়ার ফ্রায়ারটা, হ্যাঁ ভালো, খুব ভালো এয়ার ফ্রায়ারটা। মানে এত সিম্পল, মানে সব এজের লোকেরা ইউজ করতে পারবে, আর কাজও খুব সুন্দর হচ্ছে। তো থ্যাঙ্কস। হয়ে গেছে আমাদের নাগেটসটা, দেবলিনা বার করছে। আওয়ার নাগেটস ইজ রেডি। ইয়া, নাগেটস রেডি হয়ে গেছে, একদম সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে নাগেটসগুলো, দেখতে বেশ ভালো লাগছে। দিস ইজ আওয়ার ফাইনাল ব্রেকফাস্ট প্লেটার। ব্রেকফাস্ট রেডি। এই যে দেবলিনা বসে আছে। তো আমরা এবার লাঞ্চ করব। বেলা দুটো না, বেলা 3টে বেজে গেছে। 3টে বেজে গেছে। তো বিরিয়ানি খাবো, আউট থেকে অরিত্র অর্ডার করেছে বিরিয়ানি। জোম্যাটো থেকে আনিয়েছিলাম এই আউদের হান্ডি বিরিয়ানি, ওইটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। দেবলিনা প্লেট সার্ভ করে দেবে, প্লেট সার্ভ করতে ডালা হয়ে গেছে। আমাদের এবারে বিরিয়ানির হাঁড়ি খোলা হচ্ছে। দেবলিনা বিরিয়ানির মিনি হাঁড়ি খুলছে। সত্যি বলতে গেলে আউদের বিরিয়ানিটা বেশ ভালো লাগে, লাইট হয় আর খুব টেস্টিও হয়। তাই যখনই বিরিয়ানি অর্ডার দিই আউট থেকে অর্ডার দেওয়ার চেষ্টা করি। আমাদের আউদের হান্ডি বিরিয়ানি চলে এসছে। বিরিয়ানি তো শুধু খেতে পারি না, আমার একটু সমস্যা আছে, তাই বিরিয়ানির সঙ্গে নিয়েছি চিকেন রেজালা। তো এই দিয়ে হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। তো এখন হয়ে গেছে বিকালবেলা, আর আমরা কালকের মতো আবার স্কুটি নিয়ে বেরোচ্ছি। রাতে একটা ভালো জায়গায় ডিনার করার প্রোগ্রাম আছে, দেখা যাক আপনাদের কতটা কি দেখাতে পারি, বাট দেখাবো তো শিওর কোথায় যাচ্ছি আমরা ডিনার করতে। তার আগে একটু এদিক সেদিক ঘুরে বেড়াবো।
তো চলুন তাহলে যাওয়া যাক, আমাদের সঙ্গে আপনারা চলুন আর দেখুন কোথায় যাচ্ছি আমরা আজকে। এই হলো আকাঙ্ক্ষা মোড়ের সিগন্যাল, অনেকক্ষণ থাকে সিগন্যালটা, কি বিরক্ত লাগে। আমরা কালকের মতো আবার বসে আছি, সিগন্যাল দিচ্ছে দেবে, এবার সিগন্যালের কাছে বেরোচ্ছি। আমি আর দেবলিনা এসেছিলাম ওয়েস্ট মলে, আমরা এখন ওয়েস্ট মলেই আছি, কারণ দেবলিনার অনেক দিন থেকে একটা ব্যাগ কেনার ইচ্ছা ছিল, আর সেই ব্যাগটা কি সেটা আমরা বলবো না, দেবলিনার অনেক দিনকার ড্রিম ছিল ওই ব্যাগটা কেনার। ড্রিম কামস ট্রু। ইয়েস, ড্রিমস কামস ট্রু, মানে একটা ব্যাগ কেনার ইচ্ছা ছিল। আর আপনারা পারলে, আমি কি এখন বলবো না, আমি রিভিল করে দেবো পরে একদম লাস্টে। মানে আমরা নিয়ে নিয়েছি ব্যাগটা। আমি আর দেবলিনা আজ চলে এসেছি নব হোটেলে ডিনার করতে। আমরা এখন চলে এসেছি নব হোটেলে ডিনার করতে, আর যাচ্ছি ভেতরে। অনেকক্ষণ স্কুটি রাইড হলো, টায়ার্ড খুবই। নব হোটেলের পুল সাইড বেশ সুন্দর লাগছে জায়গাটা। আর দেবলিনা প্রতিবারের মতো এবারও এখানে এসেছিল একটু ফটো তুলতে। আর হ্যাঁ, যেহেতু এখানে ব্লু লাইট থাকে, বাট সেই জায়গাটা তো খুব সুন্দর। আমি আগের বার এসে নব হোটেলের পুল সাইডটায় আসিনি, বাট পুল সাইডটায় ফার্স্ট টাইম এলাম এবারে, খুব ভালো লাগছে। পিয়ানো খুব ভালো লাগে, আর খুব ভালো লাগছে কি এখানে একজন লাইভ পিয়ানো বাজাচ্ছেন, স্কিলসটাও খুব ভালো পিয়ানো বাজানো, মনে হচ্ছে বসে শুনি কিছুক্ষণ। তো সেশন তো কমপ্লিট, আমিও কিছু ফটো তুললাম, ও তুলে দিল। আর এরপরে যাচ্ছি ডিনারের জন্য। দেখলাম এখানে পিৎজা সেকশন রয়েছে, পিৎজার পর তারপর যে স্যালাড হয় এগুলো তো রয়েইছে। এখানে তো সাইড সব আইটেমস রয়েছে। এটা ভেজ না? ওকে, ভেজ এটা। তো আমরা যাচ্ছি নন ভেজের দিকে। এই তো নন ভেজের অনেক অপশান থাকে। সকালে বিরিয়ানি খেলাম, আবার বিরিয়ানি খাবো না, পোলাও খাবো। পোলাও, আই থিঙ্ক পোলাওটাই ভালো হবে আমাদের খাবার আজকে। সকালে বিরিয়ানি খেয়েছি, তা একটু টেস্ট করে নেবো। আর এসব রয়েছে আপাতত। আমি খাচ্ছি মেন কোর্সে, মানে ভেজ পোলাও আর চিকেন। আর দেবলিনা যে কী খাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না আজকে। তো এটা মেন কোর্সে কী খাচ্ছ তুমি? এটা হ্যাঁ, লাচা পরাটা দেওয়া হয়েছে লাইভ কাউন্টারে, ওটা আসছে, ওটা খাবো। আপাতত এটাই খাচ্ছি। আমি নিয়ে এসেছি তন্দুরি রুটি আর মালাই কোফতা। দেবলিনাও খাচ্ছে তন্দুরি রুটির সঙ্গে অন্য কিছু ভেজিটেবলের একটা আইটেম খাচ্ছে। আমরা নিয়ে চলে এসেছি ডেজার্ট। আমি তো ডেজার্টটা অনেক রকম নিয়েছি, দেবলিনা অত কিছু নেয়নি, শুধু কি বেকড বোঁদে আর ওই পেস্ট্রিটা নিয়েছে, আর আমি এত কিছু নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, আমি একটু রেস্ট করছি। বেশি খাওয়া হয়ে গেছে, আর রেস্ট করছি কোথায়? নব হোটেলের রিসেপশনে। যাই হোক, একটু পর আমরা বেরিয়ে যাবো। জোকস পার্ট আমরা একটু পরেই বেরিয়ে যাবো। আমরা এখন নব হোটেল থেকে বাড়ি চলে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা বাড়ি চলে এলাম। আর এবারে আমি যেখানে আসছি, যে দেবলিনা কি কিনলো ওয়েস্ট মল থেকে, দিয়ে বললাম যে একটা কিছু কিনলো, ব্যাগ কিনলো। তো ওই বলেই পেলাম না, ব্যাগ কিনলো। হ্যাঁ, ব্যাগ কিনলো। কি ব্যাগ কিনলো সেটা দেবলিনা এখন দেখাবে। এই যে এইটা কিনলো আজকে, দেবলিনার নাকি অনেক দিনকার ড্রিম ছিল, তাই ও আজকে এটা কিনেছে। চলো তুমি খুলে দেখাও এটা কি ব্যাগ। এই যে দেবলিনা এটা আনবক্স করছে। আমরা তো কোচ মানে জানতাম ক্রিকেট কোচ হয়, কি কোনো গেমসের কোচ হয়। কোচ আবার কি? কোচের ব্যাগ, আচ্ছা কোচ, ক্রিকেট কোচ বোধহয়। দেবলিনা কি করেছে, ব্যাগটা নিয়ে খুবই অবসেসড হয়ে পড়েছে এখন। জানি না, রাত 12টা বাজতে যাচ্ছে, তাও ব্যাগটা দেখে যাচ্ছে। কখন ঘুমোবে আমি তো বুঝতে পারছি না। ওর ফেভারিট ব্যাগ বলে এখনো দেখছে। কতক্ষণ দেখবে ব্যাগটা? ঘুমিয়ে যাবো। আমাদের তো হয়ে গেল এই উইকের মতো, বাড়ি চলে যাচ্ছি। আর আমরা টোটো করে যাচ্ছি বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস ধরবো। এই ব্লগটা রইলো এই পর্যন্তই। আপনাদের এই ব্লগটাতে কিছু ভালো লাগলে অবশ্যই
সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আর আমাদের আরও সাপোর্ট করুন, আর যতটুকু সাপোর্ট দিচ্ছেন তার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, স্টে টিউন।